বাংলাদেশে কিছু নারী তারা নারী সংস্কারের প্রস্তাবনা নিয়ে সরকারের কাছে কিছু দাবি দাবা একটা বই আকারে পেশ করেছে, যেটা আমার মনে হয় আমার চেয়ে যারা নেট চালায়, ইন্টারনেট ব্যবহার করেন, তারা আরো বেশি ভালো জানেন। তবে তাদের দাবি এতটাই খারাপ যে তাদের দাবিগুলো পড়লে মনে হয় এরা একেবারে সমাজে ইতর শ্রেণীর চাইতেও খারাপ। এরা যে এত নিকৃষ্ট, আমার তো মনে হয় ইন্ডিয়ার পশ্চিমারা ওদের প্রোডাক্ট না, ওদেরকে সেট করেছে, ওদের শিক্ষা পেয়ে এদেশকে ধ্বংস করার জন্য এরা সমস্ত প্রস্তাব দিচ্ছে। ওদের ব্যাকগ্রাউন্ড দেখা উচিত। পৃথিবীতে এক একটা সময় এক একটা জাতি এই পৃথিবীতে সভ্য জাতি হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিল। একটা সময় পৃথিবীতে সভ্য জাতি হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিল ব্যাবিলনরা। তখন পৃথিবীতে ব্যাবিলনরা সভ্য জাতি। পৃথিবীতে ব্যাবিলনরা যখন সভ্য জাতি, তখন যদি কোন পুরুষকে হত্যা করত, তাহলে সিস্টেম ছিল যে পুরুষকে হত্যা দণ্ডের প্রতিবাদে মৃত্যু দেওয়া যাবে না, মৃত্যু দিয়ে দণ্ড হবে তার স্ত্রীকে। তখন তারা কিন্তু পৃথিবীতে সভ্য জাতি। পৃথিবীতে এরপরে যারা সভ্য জাতি হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে তারা হচ্ছে গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা যখন পৃথিবীর বুকে খুব রমরমা, ওই সময় গ্রিকদের কাছে নারীদের মূল্য হচ্ছে, এটা হচ্ছে যৌন সম্ভোগ, এটা হচ্ছে খেলনার বস্তু, এটা হচ্ছে বিনোদনের বিষয়। এদের আলাদা কোনো সমাজে কোনো মূল্যই নেই, যদি ওই সময় গ্রিকেরা পৃথিবীতে শ্রেষ্ঠ। এরপরে পৃথিবীতে আভিজাত্য বিস্তার করে রোমানরা। যখন রোমানরা পৃথিবীতে আভিজাত্য বিস্তার করে, রোমান সভ্যতার জয় জয়কার, তখন রোমানদের কাছে সিস্টেম হচ্ছে এই যে একজন পুরুষ ইচ্ছা করলে একজন নারীকে জবাই করে ফেলতে পারবে, কোনো বিচারই হবে না। এরপরে পৃথিবী যে সময়টা ছিল আইয়ামে জাহেলিয়া, এরপরে মেসোপটেমিয়ার যুগ। মেসোপটেমিয়ার সভ্যতা মানে মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতায় নারীকে বলা হচ্ছে শয়তানের মূর্ত প্রতীক। এরপরে আইয়ামে জাহেলিয়া, অজ্ঞতার যুগ, যেটা আমার জীবনে আপনারা ভালো জানেন যে অজ্ঞতার যুগে নারীকে জীবন্ত কন্যা সন্তান কেড়ে দেওয়া হতো। কায়েস বিন আসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই হাত দিয়ে 8টা কন্যাকে জীবন্ত কেড়ে দিয়েছি, আমার কি কিছু সমাধান আছে? আমি আমার এই হাত দিয়ে 8টা মেয়েকে কবরে দিয়ে দিয়েছি জীবন্ত, আমার কি কোনো সমাধান আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সমাধান হচ্ছে তুমি 8টা দাস মুক্ত করে দাও। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর দাস নেই, আমি উটের মালিক, তাহলে 8টা উটকে তুমি এক একটা মেয়ের বদলে দিয়ে দাও। তিনি বলতে পারতেন তুমি জাহেলি যুগে ছিলে, তিনি বলতে পারতেন তুমি জাহেলি যুগে ছিলে, তুমি ইসলাম গ্রহণ করে তোমার ওটা ক্ষমা হয়ে গেছে। তিনি তা বলেননি। এটা মানুষের কত মূল্য, একটা নারীর কত মূল্য। তিনি বলছেন তোমাকে 8টা, এক একটা নারীর মেয়ের বিনিময়ে এক একটা উট দিয়ে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সুনান দারমির 2 নম্বরে পাবেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আগেটা তাবারানি বাচ্চা ইবনে কাসির পাবেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে ছিল, মেয়েটাকে আমি খুব ভালোবাসতাম, এমন ভালোবাসতাম ডাকলেই আমার কাছে চলে আসতো, আব্বা আব্বা করতো, আমার সাথে খেলাধুলা করতো, কি ভালোবাসতো আমাকে। একদিন আমি ডাকলাম, ডাকলে আমার পিছু পিছু চলতে লাগলো, চলতে চলতে আমিও চলতে যাচ্ছি, যেতে যেতে বাড়ির ওই অদূরে যেখানে একটা কূপ আছে আমি ওইখানে নিয়ে গেলাম, যেই ধাক্কা মেরে ফেলে দিলাম গর্তের ভিতরে। আমি মনে আছে আমার, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে আছে আমার মেয়ে আমাকে বলছিল শেষ কথা যে আব্বা আব্বা এভাবে বলছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিলেন। এটা আইয়ামে জাহেলিয়া। ইসলাম অবতীর্ণ হলো, আল্লাহ কোরআন নাযিল করলেন, আল্লাহ বলেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত, প্রত্যেকটা জীবন্ত কন্যাকে কেন প্রথিত করা হলো, কেন কবর দেওয়া হলো, বিআইজাম বিন কুদিলাত, প্রশ্ন করা হবে কেন তুমি জীবন্ত কন্যাকে কবর দিয়েছি। আজকে যেই ইন্ডিয়ান প্রোডাক্ট হয়ে এসে যারা কাজ করছে, ইন্ডিয়ার এই পশ্চিমাদের সংস্কার আর শিক্ষা নিয়ে যারা এই সমস্ত কথাগুলো বলছে, সমস্ত তৃতীয় শ্রেণীর ইতর শ্রেণীর নারীরা, এরা
ইন্ডিয়া সম্পর্ক জানে না। ব্রিটিশ সাংবাদিক ইন্ডিয়া থেকে এসে, ইংল্যান্ড থেকে এসে ইন্ডিয়া একটা জরিপ করলো। জরিপে তিনি দেখলেন যে প্রত্যেক দিন টোটাল ইন্ডিয়ায় প্রত্যেক দিন গড়ে 3000 করে কন্যা সন্তানের ভ্রূণকে গর্ভপাত নষ্ট করে দেওয়া। গর্ভপাত আইন পাশ করা হচ্ছে। তিনি বলছেন যে প্রত্যেক দিন 3000, তার মানে 365 দিয়ে গুণ দিলে হবে 10,95,000, অর্থাৎ প্রত্যেক বছরে 11 লক্ষ কন্যা সন্তানকে জীবন্ত মেরে দিচ্ছে পেটের ভিতরে। তারা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার বড় বড় শহরগুলো আপনি যাই দেখেন, ইন্ডিয়ার বড় বড় শহরে বড় বড় বিলবোর্ড দেওয়া আছে। বিলবোর্ডের উপরে লেখা আছে যে 500 টাকা এখন খরচ করেন। এখন 500 টাকা খরচ করে 20 বছর পরে 5 লাখ টাকা বাঁচায়। কিভাবে? 500 টাকা দিয়ে আল্ট্রাসাউন্ড করে দেখে পেটের ভিতরে যে সন্তান মেয়ে না ছেলে। যদি মেয়ে হয় তাহলে 500 টাকা খরচ করে জানতে পারেন, এবার গর্ভপাত করে দেন, টাকাও লাগে না। হাসপাতালে যাবেন, অপারেশন করাবেন, টাকাও লাগবে না। আর কোরআন কি বলছে? কোরআন বলছে ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। কেন কন্যা সন্তানকে জীবন্ত গড়ে দেওয়া হলো? হিসাব কিয়ামতের দিন দেওয়া হবে। আল্লাহ বলছে ওয়াইদা বুশিরা আহাদুহুম জাল্লা ওয়াজহু মুসওয়াদুন ওয়া হুয়া কাযীম। যখন তাদেরকে বলা হয় কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তখন কন্যা সন্তানের সুসংবাদ শুনে তাদের মুখ একদম কালো হয়ে যায়। তারা মনে করে যে কোথায় যে রাখবো, এ লজ্জা কোথায় রাখি, এ কন্যা সন্তান জন্মগ্রহণ করা কোথায় রাখি, এটাকে মাটিতে পুঁতে দেবো নাকি, এটা মনে করে। 58 পড়ে দেখে ইসলামী একটা নারীকে সবচাইতে বেশি মূল্যায়ন করেছে। মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসানাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু আলা ওয়াহানিন ওয়া ফি সালুফি আমাইনি। একটা মা গর্ভে ধারণ করে কষ্টের পর কষ্ট করে, কষ্টের পর কষ্ট করে, সূরা লুকমান পড়েন 14 নম্বর আয়াত। আর আয়াতে আল্লাহ বলছে শুধু কষ্ট করে গর্ভধারণ করে, ওরে তোরে মাকে সম্মান কর, মাকে মূল্যায়ন কর। প্রসব করার যে কি কষ্ট এটা মাই জানে। আল্লাহ বলছে ইসলাম নারীকে সবচেয়ে মর্যাদা দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ মান হাক্কু বি হুসনি সাহাবাতি, আমার কাছে সবচেয়ে ভালো অধিকার কে পাবে? যে কলা উম্মুকা, তোমার মা। সুম্মা মান, এরপরে কে পাবে? উম্মুকা, তোমার মা। সুম্মা মান, এরপরে কে? উম্মুকা, তোমার মা। 3 বার বলছেন তোমার মা, আবার বলছেন সুম্মা মান, এরপরে কে? কলা আবুকা, তোমার পিতা। তার মানে যদি সম্মানকে 100 ভাগে ভাগ করেন 75 ভাগে কি মায়ের জন্য। মা মেয়ে না, মা নারী না। সম্মানকে মর্যাদাকে ভাগ করেন 100 ভাগই, 75 ভাগই তার মায়ের জন্য, নারীদের জন্য। যদি এভাবে দেখেন তাহলে গোল্ড মেডেল কার? মা। আর ব্রোঞ্জ এটাও মা, সিলভারটাও মা। আর বাপের জন্য কি থাকছে? শুধুমাত্র সান্ত্বনা পুরস্কার। 3 বারেই বললো যে মা। বাপকে 4 নম্বরে মানে মেনে নাও কোন রকমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আলা জারিয়াতাইনি ইয়াউমাল কিয়ামতি, যে ব্যক্তি 2টো কন্যা সন্তানকে খুব সুন্দর করে লালন পালন করবে একেবারে বিবাহ পর্যন্ত, ভদ্রভাবে রাখবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আমি আর সে এভাবে উঠবে করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো আঙ্গুল একত্রে করলেন। সময় উপস্থিত যেহেতু কুরবানির দিন, আর কোনো কথা নয়। ইসলাম একটা নারীকে যতটুকু মর্যাদা দিয়েছে এই 3য় শ্রেণীর নারীরা জানে না, তাই ওরা উলঙ্গ হতে চায়। ওরা মনে করে নগ্নতাই ভালো। নগ্নতা কখনো ভালো হতে পারে না, নগ্নতা হচ্ছে অপমান। আপনাদের আগের কথা মনে করে দেখেন, এখন থেকে 50-60 বছর আগে যদি মানুষ চুরি করতো তাহলে কি করা হতো? গায়ের থেকে কাপড় খুলে হাত পিছনে করে আগলা গায়ে বাঁধতে বেঁধে রাখা হতো। খালি গায়ে বেঁধে রাখার কারণ হচ্ছে অপমান। এটা একেবারে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম ওয়া হাওয়াকে বললেন আপনারা
1-2 মিনিট পরে যান ভাই, 1-2 মিনিট পরে যান। শুধু যারা টাকা উঠাচ্ছেন তারা ইমাম সাহেব আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে বললেন যে তোমরা জান্নাতে বসবাস করো, এই গাছের নিকটে যেও না, এই গাছের ফল খেও না। যখনই আদম হাওয়া প্রতারণায় গাছের ফল খেলো, গাছের ফল খাওয়ার সাথে সাথে তাদের কাপড় খুলে গেল। আর তখনই তারা জান্নাত থেকে বিভিন্ন গাছের পাতা নিয়ে লজ্জাস্থানকে ঢাকতে লাগলো। আল্লাহ বলছে এটা লজ্জাস্থান আগলা হয়ে যাওয়া, এটা হচ্ছে সম্মান নয়, এটা হচ্ছে অপমান। অতএব নারীর সম্মানের বস্তুটাকে ভদ্রভাবে পর্দা সহকারে চলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি গফফার, তুমি গফুর। আজ পবিত্র একটা দিন তোমার কাছে প্রার্থনা করছি, যে সমস্ত নারী পুরুষ যারা অসহায় হয়ে বিভিন্ন হাসপাতালের বেডে বিভিন্ন জায়গায় আছে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ দান করে দাও। আল্লাহুম্মা